Hey guys, welcome back to another new episode of Sports Bites. আপনার ডিভাইসটি ফুল স্ক্রিন করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, তোমরা সবাই জানো কালকের মারাদোনা স্যার 60 বছর বয়সে মারা গেছে। তো তার ট্রিবিউট হিসেবে আমরা অর্থাৎ বাংলায় তিনি যখন এসেছিলেন মোহনবাগান মাঠে, তো তার একটি ভিডিও আমরা রাখলাম, তোমরা সেটা দেখো। বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত ইস্ট বেঙ্গলের সপ্তম বিদেশি এবং নর্থ ইস্ট ইউনাইটেড ম্যানেজমেন্টের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই সব বিষয় নিয়ে আমরা এই ভিডিওটা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিংটং করে দেবেন ডেলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। প্রথমেই আসি নর্থ ইস্ট ইউনাইটেডের কথা। একটি বিখ্যাত ফুটবল পেজ থেকে জানানো হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের মধ্যে ঝামেলা চলছে। তো তার ফলস্বরূপ আমরা গতকাল দেখতে পেলাম তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের সুপরিচিত অর্থাৎ খালিদ জামিলকে তারা তাদের ইউথ কোচিংয়ের দিকে দিয়ে দিল। এটা খুবই চিন্তার বিষয়, কারণ নতুন কোচ এলে, যদি নতুন কোচ আসে তাহলে তার ফরমেশন নতুন হবে এবং প্লেয়ারদের আবার নতুন ফরমেশনে খেলতে হবে, যার ফলে এর এফেক্ট কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড টিমের মধ্যে পড়তে পারে। এবার আসি ইস্ট বেঙ্গলের সপ্তম বিদেশির কথা, জোসেফ অ্যালেন গার্নার। ইনি হলেন একজন 32 বছর বয়সী স্ট্রাইকার, যিনি ইংলিশ সেকেন্ড ডিভিশন কাপ খেলেছেন। এছাড়া সেল্টিক ক্লাবের হয়েও তিনি খেলেছেন। এছাড়া উইগান অ্যাথলেটিক্স অর্থাৎ প্লিংটন এবং ড্যানিয়েল ফক্সের সঙ্গেও তিনি আগের বছর খেলেছিলেন। এছাড়া তিনি ইংল্যান্ডের হয়ে আন্ডার 13, 14 এবং 18 টিমেও ছিলেন। যদি এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলে আসে তাহলে ইস্ট বেঙ্গলের সুবিধাই হবে, কারণ তারা ড্যানিয়েল ফক্স এবং প্লিংটনের সঙ্গে আগে খেলেছেন, অর্থাৎ তাদের মধ্যে বোঝাপড়া হয়তো আগে থেকেই ঠিক আছে, যার ফায়দা কিন্তু ইস্ট বেঙ্গল পেতে পারে। ইস্ট বেঙ্গলের আরেকটা নিউজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, অর্থাৎ ইস্ট বেঙ্গল ফ্যানরা যেটার দিকে তাকিয়েছিল যে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন কে হতে চলেছে, তো ড্যানিয়েল ফক্স ক্যাপ্টেন এবং প্লিংটন ভাইস ক্যাপ্টেন হতে চলেছে। কিছুক্ষণ আগেই ইস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে সেটা জানানো হয়েছে। বন্ধুরা, এবার আসি আগামীকালের ডার্বির কথা, অর্থাৎ আইএসএল এর প্রথম ডার্বি এবার অনুষ্ঠিত হতে চলেছে এসসি ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগানের মধ্যে। একটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ আমরা গতকাল দেখতে পাবো 7:30টার সময় স্টার স্পোর্টসের পর্দায়। প্রথমেই বলে দিই, গতকাল ডার্বি নিয়ে আমরা একটি শো করতে চলেছি। তো ওপরে স্ক্রিনে একটি পোস্টার আসবে, সেখানে একটি ফোন নাম্বার আছে। যদি কোনো সমর্থক এই লাইভে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই নাম্বারে ফোন করে জানাতে পারেন। এবার আসি ডার্বির কথায়। ডার্বিতে এসসি ইস্ট বেঙ্গলের একটি স্ট্রং পয়েন্ট আমার মনে হয় সেটা হলো এসসি ইস্ট বেঙ্গলের খেলা কিন্তু আইএসএল এর কোনো দলই দেখেনি। অর্থাৎ গতকাল এটিকে মোহনবাগানও হয়তো বুঝতে পারছে না যে কোন প্লেয়ারটি কি প্লেয়ার হয়তো হতে পারে এসসি ইস্ট বেঙ্গলের। আবার অপরদিকে এটিকে মোহনবাগানের খেলা কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের কোচ এবং কোচিং স্টাফরা এবং প্লেয়াররা দেখেছে যে তারা কেমন খেলতে পারে এবং কোন প্লেয়ারটা কেমন খেলছে। এছাড়া এটিকে মোহনবাগানের আর কি আগের ম্যাচের ফরমেশন অনুযায়ী যদি ওই ফরমেশনেই খেলা হবে, তো সেই ফরমেশনটা হবে 3-5-2 এবং রবি ফাউলার যখন ব্রিসবেন রোডে ছিল, অর্থাৎ তার লাস্ট যে টিমটাই তিনি ছিলেন সেখানে তিনি লাস্ট ম্যাচ কিন্তু 3-4-2 আগে খেলিয়েছেন এবং তার প্রেফারেবল 3-4-2 আছে। তো ফরমেশনের দিকে দেখতে গেলে দুটি টিমের ফরমেশনই সেম। এবার দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচে কে বাজিমাত করে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় শেষ পর্যন্ত কে বাজিমাত করবে? অবশ্যই কমেন্ট করে জানিও এবং কে কটা গোল করবে সেটাও জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।